বেশি করে করা উচিত। সকলে ভালো থাকবো, ধন্যবাদ। ধন্যবাদ। আজকে প্রধান অতিথি আসলে সময় চলে যাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আজকের মূল আলোচনা করবেন আত্মহত্যা প্রবণতা রোধের মূল আলোচক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিতাব আলী ভাইকে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। বেগুনের চেষ্টা করছে না বাড়িয়ে তো নর্মাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবার উপর শান্তি ও রহমত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি জনানের সহযোদ্ধা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, প্রধান অতিথি চলে গেল, তাকে সম্বোধন করতে হয়। আর আয়োজক সিপিআর সমাজ সচেতন কর্মকর্তাবৃন্দ, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পুরো আয়োজনটি মূলত স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যেই করা, কারণ মানুষের কল্যাণে আমরা যত কাজ করবো সমস্ত কাজের উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা। আমি দুইটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। বিগত 23 সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে একটা নিউজ হচ্ছে, সুইসাইডাল নোট লিখে একজন কলেজ ছাত্রীর আত্মহত্যা। কারণ কি? কারণ হচ্ছে প্রেমের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক, গোপনে নগ্ন ভিডিও ধারণ, তারপর মোবাইলে ব্ল্যাকমেইল, নগ্ন ভিডিও ভাইরাল, ফলাফল আত্মহত্যা গেল এক। আরেকটা নিউজ আছে একই পত্রিকা, এবং এটা লেখা খুব চমৎকার। আই এম ডেসপারেটিং মাইসেলফ। এটা ফেসবুকে পোস্ট দিয়ে একজন শিক্ষকের আত্মহত্যা, এটা নারায়ণগঞ্জের ঘটনা। তো এইগুলো ব্যাখ্যা আমরা পরে আসছি। আমরা এখন কারণগুলো দেখতে চাই। অনেকগুলো কারণ আমরা ভিডিওতে দেখে ফেলছি। আমাদের প্রধান অতিথি নাদের ভাই অনেকগুলো কারণ চমৎকারভাবে বলে গেছেন। তারপরেও ভালো কথা বারবার বলাটা আরো ভালো। আত্মহত্যার মূল যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, সেটা দেখছি আমরা প্রেম ঘটিত ব্যাপার, তারপর অভিমান, তারপর পরিবারের সঙ্গে চাওয়া পাওয়ার অমিল, পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, যৌতুক, দর্শন বা যৌন হয়রানি, মানসিক সিজোফ্রেনিয়া, হতাশা, বিষণ্ণতা, মাদকাসক্তি, ইভটিজিং এবং অন্যান্য। এগুলো আরো অনেকগুলো কারণ আছে, এগুলোই কারণ। মূলত হতাশা থেকে আত্মহত্যার শুরু। প্রেম যখন প্রাপ্তি যোগ না হয়, হতাশা সৃষ্টি হয়, আমি আর বেঁচে থেকে কি লাভ, তাকে যেহেতু পেলাম না, এতে আত্মহত্যা। এবং অনেক সময় হতাশায় যখন যারা আক্রান্ত হয়, তারা মনে করে এবং বিশ্বাস করে যে পরিবারের কেউ আমাকে ভালোবাসে না। আরে আমার ভালোবাসি যাকে জীবন দেওয়ার জন্য আমি তৈরি ছিলাম, সেই ভালোবাসো না, পরিবারের আর কে কি ভালোবাসবে? সমাজ আমাকে চায় না, সমাজ আমাকে ভালোবাসে না, আমার যে বন্ধু বান্ধব ছিল তারাও আমাকে ভালোবাসে না, কেউ আমাকে সাপোর্ট করে না। এই যে হতাশা এক সময় আত্মহত্যার দিকে মানুষকে ধাবিত করে, এবং সে জীবনের অর্থ খুঁজে পায় না। সে মনে করে আমার মর্যাদাও পৃথিবীতে নাই। অনেক সময় আত্মমর্যাদা মানুষকে আত্মহত্যা থেকে বিরত রাখে, অনেক কুকাল থেকে মানুষকে বিরত রাখতে পারে আত্মমর্যাদা বোধ। যারা আত্মহনন করে তারা এই আত্মমর্যাদা বোধটা প্রথমে হারিয়ে ফেলে।
তারপর দুঃখ বোধ মানুষের আত্মহত্যার দিকে পরিচালিত করে। দুঃখ হচ্ছে আসলে মানসিক একটি বোধের নাম। কেউ শারীরিকভাবে কেউ কাউকে আঘাত করলে সেই আঘাত কেউ অনেকে সহ্য করতে পারে, আবার অনেকে সামান্য টাচ করার ফলে অথবা একটা মিনিটি বেগার মহিলার গায়ে লেগে গেলে তিনিও অপমান বোধ করেন, এবং সেখান থেকেও তিনি চিন্তা করতে পারেন মেয়েটি তো আমাকে টাকা দিয়ে ফেলিয়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে। এইভাবে মানুষ চিন্তা করতে পারে। বিগত 10 সেপ্টেম্বর একটা রিপোর্ট, এই রিপোর্টটি একটা জরিপের রিপোর্ট, জরিপ করেছে আঁচল। ভয়াবহ চিত্র। প্রতি মাসে গড়ে আত্মহত্যা করে 45 জন, এবং প্রতিদিনে গড়ে আমরা ধরতে পারি যে 1.5 জন, কোনোদিন 2 জন, কোনোদিন 1 জন। এবং গত 8 মাসে আঁচল বলছে 364 জন লোক আত্মহত্যা করেছে। এই 364 জনের মধ্যে 50 জন হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, 200 জন হচ্ছে স্কুল পড়ুয়া, স্কুল জানে মানুষ, আর এর মেয়েদের সংখ্যা হচ্ছে 140, মাদ্রাসার সংখ্যা 44, এবং আশ্চর্য হবেন আপনারা 6 থেকে 12 বছর বয়সী ছেলে মেয়েদের সংখ্যা হচ্ছে 29 জন। 364 জনের মধ্যে এখন বলেন তো 6 থেকে 12 বছরের বাচ্চাদের কি কষ্ট থাকতে পারে, কি দুঃখ থাকতে পারে যে আত্মহত্যা করে জীবনটা নষ্ট করে দিতে হবে। কিন্তু এটা এখন ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রতি বছর গড়ে 10 লক্ষ লোক আত্মহত্যা করে, যা যা কোনো যুদ্ধ বা কোনো খুন সেটাও এই সংখ্যায় যেতে পারে না। তো এই যে আত্মহত্যার মনে আমাদের প্রধান হচ্ছে রাজধানী রাজার মতো টিকে আছে। 364 জনের মধ্যে 98 জন হচ্ছে রাজধানী, এবং আমাদের সিলেটের লোক সবচেয়ে কম, only 54%, 15 জন। আমরা এখনো ভালো আছি। এই যে আত্মহত্যা রোধে প্রচেষ্টা, এক ধরনের প্রচেষ্টা নিলে হবে না। আত্মহত্যা রোধে নানামুখী প্রচেষ্টার প্রয়োজন আছে। কিছু আমরা ভিডিওতে দেখেছি, প্রধান অতিথিও কিছু বলে গেছেন। আমরা প্রথম যে কাহিনীটি বলেছিলাম একজন কলেজ ছাত্রী, সেটাকে যদি একটুখানি আমরা দেখি তাহলে কি দেখতে পাই? শুরুটা ছিল একটা প্রেম, কোনো বাধা নাই, প্রেম থেকে শারীরিক মিলন। এখানেও ওই মেয়েটার কোনো লজ্জাবোধ ছিল না, এবং মিলন হতে হলে, শারীরিক মিলন হতে হলে তো নগ্ন হতেই হবে, নগ্ন হয়ে গেল। এবং এই যে মিলন এবং নগ্নতা, এটা ভিডিও ধারণ করে যখন এই ব্যক্তিটি, তার প্রেমিকটি, কথিত প্রেমিকটি যখন টাকা চাইতে শুরু করলো, এবং তখনই সে ভয় পেল। টাকা দিতে 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 যখন সে মনে করলো যে আর দেওয়া সম্ভব না, এবং সেই কথিত প্রেমিকটি তাকে ভয় দেখাচ্ছিল যে এটা আমি ভাইরাল করে দেব, ফেসবুকে ভাইরাল করে দেব, ইন্টারনেটে ছেড়ে দেব। দেখলো যে আর বেঁচে থাকার কোনো অর্থ হয় না, আত্মহত্যা। এইখানে যদি তার ওই মেয়েটির যদি নৈতিক বোধ থাকতো, আত্মসম্মান বোধ থাকতো, তাহলে সর্বোচ্চ সে প্রেম পর্যন্ত থাকতো, এর বাইরে আর যেত না। অর্থাৎ আত্মমর্যাদা বোধ, ফেসবুক, ইন্টারনেট, এই যে ছোট ছোট মোবাইল, শয়তানের ছোট ডিভাইস, এটা করেছে কি, এটা ওই বোধটা আমাদেরকে নষ্ট করে দিয়েছে। তারপর আসেন দ্বিতীয় যে কেসটি বলেছিলাম, একজন কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। বিষয়টা কি? তার ছাত্রীর সাথে প্রেম, শারীরিক মিলন, এবং শেষ পর্যন্ত মেয়েকে যখন চাপাচাপি শুরু করলো যে বিয়ে করতে হবে, তখন তিনি পথ খুঁজে পেলেন না, কারণ তিনি বিবাহিত, তার 4 বছরের একটি সন্তান আছে। তিনি গলায় দড়ি দিলেন। দুষ্ট লোকেরা শুনেছি বলছে যে তিনি গলায় দড়ি দিয়ে জাতিকে রক্ষা করেছেন। কারণ যে কলেজ শিক্ষক একটা ছাত্রীর সাথে প্রেম করতে পারেন, ছাত্রী আসবে ছাত্রী যাবে, ছাত্রী আসবে ছাত্রী যাবে, তিনি প্রেম করবেন, নষ্ট করবেন, আবার ছাত্রী আসবে, আবার নষ্ট করবেন। দুষ্ট লোকেরা সত্যিই বলছে মনে হয় যে তিনি গলায় দড়ি দিয়ে জাতিকে রক্ষা করেছেন। অর্থাৎ তার নৈতিকতা বুঝছিল না। একজন শিক্ষক যার উপর একটা সমাজ দাঁড়িয়ে থাকে, শিক্ষকরা সবসময় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাদের মধ্যে যদি এই নৈতিক স্খলন ঘটে তাহলে সমাজ দাঁড়াবে কোথায়? নৈতিকতা বোধ ফিরিয়ে আনতে হবে। এটা নিয়ে পরে আলোচনা করব। আমাদের
যতগুলো উপকরণ আছে এর মধ্যে একটা সহজ উপকরণ হচ্ছে ঘুমের বড়ি, স্লিপিং পিল। You can get it every pharmacy from everywhere in Bangladesh. বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে, যে কোনো ওষুধের দোকান থেকে ঘুমের বড়ি খুব সহজে কেনা যায়, অথচ এর উপরে সরকারের নিষেধাজ্ঞা আছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই, সম্প্রতি ঘোষণা করেছেন যে ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক যেন সেল না হয়। আমরা আবারও সরকারকে অনুরোধ করবো যে ঘুমের পিলের উপরও বিশেষভাবে আরো যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপর শিশু কিশোরদের উপর নজর দিতে হবে, মানসিক স্বাস্থ্যের উপর তারা আনন্দিত আছে নাকি হতাশায় ভুগছে, এটি কে নজর দিবে? পরিবার, মা, বাবা, ভাই বোন, যদি দাদা দাদি নানা নানি থাকে ওই পরিবারের মধ্যে, এটা বিশেষভাবে নজর দিতে হবে। বুঝ দিতে হবে যে সে প্রাণ চঞ্চল অবস্থায় আছে কিনা, নাকি সে মন মরা, হতাশ, খাওয়া দাওয়া দেখা যাচ্ছে না, ডাকলে আসছে না, কক্ষে ঢুকে লক করে দিচ্ছে, রোগ করে দিচ্ছে, একা একা থাকার চেষ্টা করছে, সামাজিক তার কোনো কিছুতে সে যাচ্ছে না, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছে না, এর মানে হচ্ছে সে একাকী হতে চাচ্ছে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা এখানে আছে। তারপর বন্ধু নির্বাচনে বাচ্চাকে সহযোগিতা করতে হবে। এই দায়িত্ব হচ্ছে মা এবং বাবার, যে কেউ সবাই বন্ধু হতে পারে না, এটা বলে দিতে হবে। খারাপ বন্ধু খারাপ দিকে নিয়ে যাবে, ভালো বন্ধু যদি হয় তাহলে ভালো বন্ধু ভালো দিকে নিয়ে যাবে। একজন চোরের সাথে যদি একজন ভালো লোকের বন্ধুত্ব হয়ে যায়, তার নিয়ত ভালো যে আমি তাকে চোর থেকে ভালো লোক করতে চাই। একদিন দুই বন্ধু রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে, ওই চোরের উপর মামলা ছিল, ছদ্মবেশে পুলিশ এসে ওই চোরটাকে ধরলো এবং সাথে তার বন্ধুটাকে ধরলো। লাভ কার হলো? ভালো করতে গিয়ে সেও হাজত পাস। এই জন্যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এতে বন্ধু নির্বাচন যখন হয়, ছেলেমেয়েরা ঠিক বুঝতে পারে না। আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যারা গার্জিয়ান আছি, মা আছি, বাবা আছি, আমরা যারা অথবা শিক্ষক শিক্ষয়িত্রী আছি, তারা বন্ধু নির্বাচনে শিশুকে ছোটবেলা থেকেই সহযোগিতা করতে হবে। আমরা 6 নম্বর যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে ধর্মের সম্পর্কে আমি বলতে চাই যে ধর্মের চর্চা থাকতে হবে। যে ধর্মচার এবং সেই ধর্মের আচরণ থাকতে হবে, ধর্মাচার করতে হবে, ধর্মটা বুঝতে হবে, জানতে হবে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ হচ্ছে আমাদের দেশ। প্রধান অতিথি বলে গেছেন সূরা নিসার 29 নম্বর আয়াত, খুব সুন্দরভাবে তিনি বলে গেছেন, এটা আমি আবার উল্লেখ করতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন টোটালি নিষেধ করেছেন আত্মহত্যা, যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। এবং যে হত্যা করলো সে তার আল্লাহর আদেশটাকে সে মানলো না। সে কি করলো? সে আদেশ না মানার ফলে প্রথমেই সবচেয়ে বড় কবিরা গুনাহ করে ফেলল। দেহ হচ্ছে পৃথিবীর আত্মার পরিবহনের বাহন। আত্মা বসে আছে পৃথিবীর দেহের ভিতরে। পৃথিবী যে পরিভ্রমণ করছি আমরা, এই পরিবহনের বাহন হচ্ছে এই দেহ, আত্মার বাহন হচ্ছে এই দেহ। এই দেহ একটা আমানত, মানুষের কাছে আল্লাহর একটা আমানত হচ্ছে এই দেহ। এই দেহকে আপনি নষ্ট করতে পারবেন না। নষ্ট করলেন মানে আমানত খেয়ানত করলেন। সেজন্যই যখনই মানুষ আত্মহত্যা করে, আত্মহত্যা করার ফলে বিভিন্ন মত আছে। একটা মত হচ্ছে ধর্মীয় ভাবে, যে ওখানে জানাজা নামাজ হবে না। কেউ বলছেন জানাজা নামাজ হতে পারে, তবে যে কোনো কাউকে দিয়ে, কোনো ইমামকে দিয়ে বা কোনো মুয়াজ্জিমকে দিয়ে নামাজ পড়া যেতে চাপাচাপি করবেন না। সম্ভ্রান্তরা কখনো আত্মহত্যাকারীর জানাজার নামাজে যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করা হয়েছিল, যখন জানলেন যে তিনি আত্মহত্যা করেছেন, তিনি আর যোগদান করেন নাই। এবং এত বড় পাপ যে একজন সাহাবী, একটা ঘটনা হচ্ছে যে যুদ্ধের সময় তিনি বীর বিক্রমে যুদ্ধ করছেন এবং অন্যান্য সাহাবীরা বলছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমুক বীর বিক্রমে এত যুদ্ধ করছে, যে শত্রু তার সামনে আসে সে কচুকাটা করে যাচ্ছে, 2 জন আসুক কচুকাটা, 5 জন আসুক কচুকাটা, এইভাবে সে এগিয়ে যাচ্ছে, সমস্ত সওয়াব তো সেই নিয়ে নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনলেন এবং তিনি বললেন
সে হচ্ছে জাহান্নামী। এক সাহাবী তার পিছনে লেগে গেলেন, এই এত বড় যুদ্ধ, বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছে, সে জাহান্নামী কিভাবে হয়? এবং দেখলেন যে এক জায়গায় গিয়ে শত্রু দ্বারা আক্রান্ত হয়ে তিনি আহত হয়ে পড়ে গেছেন, কাতরাচ্ছেন, কষ্ট হচ্ছে, জান বের হচ্ছে না, তিনি মৃত্যু কামনা করছেন, মরতে পারছেন না। তারপর তিনি তার নিজের তরবারি বুকে লাগিয়ে আত্মহত্যা করলেন। তখন সাহাবী এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি সঠিক বলেছেন, সঠিক বলেছেন, ওই বুজুর্গ, ওই সাহাবী আত্মহত্যা করেছেন। অর্থাৎ আগের যে সাহাবীর যে মর্যাদা, এই মর্যাদাও তিনি হারালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামী সেই জাহান্নামী। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেতে হবে ধর্মের দিকে, জানতে হবে যে ওখানে গেলে তুমি জান্নাত, যেদিন তুমি মারা যাবা ওই দিন থেকে তুমি জান্নাত পাবে না, জাহান্নামে জ্বলতে থাকবা, পুড়তে থাকবা, মৃত্যু হবে না। যে যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে ওই জিনিস দ্বারা সে ক্রমাগত দীর্ঘকাল সে মৃত্যুবরণ করতে থাকবে, দীর্ঘকাল সে মৃত্যুবরণ করতে থাকবে। তার যদি ঈমান থাকে তাহলে দীর্ঘকাল, যদি ঈমান না থাকে তাহলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। এতে ধর্মের দিকে আমাদেরকে আসতে হবে, ধর্মটাকে বোঝার চেষ্টা করতে হবে। ইম্পর্টেন্ট যে জিনিসটি বলছিলাম 7 নম্বর, সেটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন। মেডিটেশন মানুষের ব্রেইনকে, মানুষের মনকে শক্তিশালী করে, মানুষকে বুঝতে শেখায় যে ব্যর্থতা মানে চিরস্থায়ী ব্যর্থতা নয়, ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করা যায়। এটা শেখায় মেডিটেশন, এটা শেখায় ধ্যান। যে জীবনে প্রতিটি মুহূর্তে আমি সফল হব এরকম কোনো জীবন হতে পারে না। আমি ব্যর্থ হব, সফল হব, সফল হব, তারপর সফল হব। সফলতা এবং ব্যর্থতা একটা সাইকেল। প্রতি মুহূর্তে সেই সাফল্যকে পাওয়ার জন্য মেডিটেশন প্রয়োজন। এবং যখন মানুষ মেডিটেশন করে তখন হচ্ছে কি, তখন তার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে সে চিন্তা করতে পারে যে এটার সমাধান কি হতে পারে। এটার সমাধান কখনোই নিজেকে ধ্বংস করা নয়, কখনোই আত্মহত্যা করা নয়। পৃথিবীটা আসলেই বড় সুন্দর। এখানে এসেছি আমরা জাহান্নামে যাওয়ার জন্য নয়, নরকে পড়ার জন্য নয়, জান্নাতে যাওয়ার জন্য। এই জিনিসটি মেডিটেশন যখন করে তখন লোকজন বুঝতে পারে। মেডিটেশন ব্রেইনের স্ট্রাকচারটা ইতিবাচক প্রক্রিয়া বদলে দেয়। এবং যখন মানুষ ধ্যান করে, মেডিটেশন করে, তখন সে সাফল্যের প্রক্রিয়াকে ক্রমাগতভাবে সে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে। সেজন্য সবসময় মেডিটেশনের দিকে যেতে হবে। এবং সম্প্রতি এটা এতই গুরুত্বপূর্ণ, মেডিটেশন এবং ধ্যান, এটা শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিনের মধ্যে আপনারা নির্দেশনা পাবেন। গত 3 অক্টোবর মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি এসেছিলেন কোয়ান্টামের একটা প্রোগ্রামে এবং শিক্ষার ডিজি এসেছিলেন, 16টা কলেজের, 16টা ইউনিভার্সিটির ভিসি ছিলেন এবং অনেকেই সেখানে ছিলেন। এবং আমরা আপনাদের সাথে বলতে পারি যে স্যার আব্দুল রশিদ স্যারও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাওয়াত পেয়েছিলেন তিনিও। আমারও একটু সুযোগ হয়েছিল সেখানে থাকার। এবং প্রত্যেকেই, দীপুমণি সহ, ডিজি সহ প্রত্যেকেই তারা নির্দ্বিধায় ঘোষণা করেছেন যে মেডিটেশন লাগবে প্রতিটি পরিবারে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি শিক্ষকের, প্রতিটি শিক্ষার্থীর মেডিটেশন শিখতে হবে। তাহলে সে নিজেকে ইতিবাচকতার দিকে নিয়ে যেতে পারবে, সাফল্যের দিকে নিয়ে যেতে পারবে, দুঃখকে আনন্দে রূপান্তরিত করতে পারবে, ব্যর্থতাকে সাফল্যে দিতে পারবে এবং অসুস্থতাকে সুস্থতায় রূপান্তরিত করতে পারবে। আমাদের দেশের প্রতিটি মানুষ অনন্য মানুষ হবে এবং বিশ্বে শ্রেষ্ঠ দেশ, শ্রেষ্ঠ 10 জাতির অন্তর্ভুক্ত আমরা হব, ইনশাআল্লাহ আমরা হতে পারবো। এই আশাবাদ সবাই ব্যক্ত করেছেন। আমার আহ্বান থাকবে পরিবার, আমাদের পরিবারগুলো হবে মমতার কেন্দ্র। একটা সন্তান অথবা ছোট ভাই নির্দ্বিধায় এসে তার কষ্টের কথা যেন পরিবারের যারা গার্জিয়ান আছে তাদের সাথে শেয়ার করতে পারে, বলতে পারে। তাকে কখনো একাকী থাকতে দেওয়া হবে না। তাকে একা রুমে তালাবদ্ধ থাকতে দেখলেই তাকে মমতা দিয়ে আসতে হবে। কি বাবা তোমার কি হয়েছে বলো আমাকে, মা তোমার কি হয়েছে বলো আমাকে, ছোট বোন বড় বোন যাই হোক বলো তোমার সমস্যা কি বলো, আমরা তোমার সাথে আছি, আমরা সমস্যার সমাধানের পথ দেখাবো, সমস্যার সমাধানের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো, তুমি একা নও, তোমার পাশে আমরা আছি। পরিবার হতে হবে এরকম যে কষ্টের কথাও যেন সে নির্দ্বিধায় বলতে পারে, যে আনন্দ করে আসছে বাসায় সেই আনন্দের কথাও যেন পরিবারের মধ্যে বলতে পারে। তাহলে দেখবেন মানুষ আত্মহত্যা
ব্যর্থতা, রোগাক্রান্ততা, এই নেতিবাচক শক্তিগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে এবং ধর্মের দিকে যাওয়ার জন্য আহ্বান জানাবো। সবাই আমার এই যে সামান্য আলোচনা অত্যন্ত মনোযোগের সাথে শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আত্মহত্যার প্রবণতা চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে রোধ হোক সেই আশাবাদ ব্যক্ত করছি।